আমাদের সম্মানিত ডিস্ট্রিবিউটর এবং সম্মানিত আমন্ত্রিত অতিথিবৃন্দ, আপনাদের সবাইকে আজকের প্রোগ্রামে প্রীতি এবং শুভেচ্ছা জানাই। আমি আবুল হাশেম পলাশ আপনাদের সাথে আছি। সম্মানিত উপস্থিতি, আজকের প্রোগ্রামে আমরা স্পেসিফিক কিছু প্রোডাক্ট নিয়ে কথা বলবো, যে প্রোডাক্টগুলো নিয়ে আমরা বিজনেস করছি, যে প্রোডাক্টগুলো আমরা ইতিমধ্যে অনেকে হাতে পেয়েছি, অনেকে হয়তো আমরা সামনে হাতে পাবো। এবং আমরা জানি যে আমাদের এই প্রতিষ্ঠান 100% প্রোডাক্ট বেসড প্রতিষ্ঠান, এবং এই প্রতিষ্ঠানের আমাদের কি কি প্রোডাক্ট আছে, আমরা কোন কোন প্রোডাক্ট কোন কোন ক্যাটাগরিতে আমরা আপনার নিজেরা ব্যবহার করব এবং অপরকে ব্যবহারের ক্ষেত্রে উৎসাহিত করব, এবং আমাদের বিজনেস ড্রাইভেন প্রোডাক্ট কোনগুলো, আমাদের হেলথ প্রোডাক্ট কোনগুলো, এবং হেলথ প্রোডাক্টগুলো কিভাবে কোন ক্যাটাগরিতে কাজ করবে, আজকে আমরা সংক্ষিপ্ত পরিসরে আমরা আলোচনা করব। আমাদের এই আলোচনা প্রতি সপ্তাহে চলবে, এবং চলমান আলোচনায় আপনারা সামনের দিকে আরো অনেক তথ্যবহুল আপনার আলোচনা পাবেন ইনশাল্লাহ। তো এটা আমাদের একটা জার্নি, এই জার্নিতে আমরা আজকে শুরু করেছি। এর পূর্বে আমাদের আরো একটি সেশন হয়েছিল, যেটি আমাদের কাজী হাসনাইন স্যার কন্টিনিউ করেছিলেন, এবং আমরা এই প্রতিষ্ঠানের শুরুর দিকে একেবারে স্টার্টিং পয়েন্টে গত 2 সপ্তাহ আগে আমাদের ডিরেক্টর অপারেশন জনাব জসিমউদ্দিন স্যার আমাদের একটি প্রোডাক্ট ট্রেনিং পরিচালনা করেছিলেন, সেখানে আমরা অনেক তথ্য পেয়েছি ইনশাল্লাহ। এই সেশনগুলো আমরা সামনের দিকে পাবো। তা আমরা শুরুতেই আমাদের কোম্পানির নাম, যে লাইভ অন অর্থাৎ জীবিত থাকা বা বেঁচে থাকা, আর লিভ ইউর ড্রিমস অর্থাৎ আপনি নিজের স্বপ্নে বাঁচুন। আমাদের প্রত্যেকের কাছেই স্বপ্ন আছে, এবং সেই স্বপ্ন নিয়ে আমরা বেঁচে আছি ইনশাল্লাহ। আমির তো আমাদের এই স্বপ্ন থাকবে, এবং আমরা এই স্বপ্নকে ঘুরে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তো আজকের এই প্রোডাক্ট ট্রেনিং এ আমরা 4টা ডিফারেন্ট প্রোডাক্ট লাইন নিয়ে কথা বলবো, 4টা ক্যাটাগরির নিয়ে প্রোডাক্ট নিয়ে আমরা কথা বলবো। স্পেশালি আমাদের অর্গানিক প্রোডাক্ট রয়েছে, আমাদের বিউটি প্রোডাক্ট রয়েছে, আমাদের কসমেটিক্স প্রোডাক্ট রয়েছে, এবং আমাদের টয়লেট্রিজ প্রোডাক্ট রয়েছে। অর্থাৎ লাইভন প্রোডাক্ট, এই 4টা ক্যাটাগরির প্রোডাক্ট নিয়ে আজকের এই আলোচনা। আজকের এই আলোচনার মধ্যে আমরা ইনশাল্লাহ মেনটেন করব। সম্মানিত উপস্থিতি, আপনাদের সবার মনোযোগ আকর্ষণ করছি যে আপনি অন্তত আপনার টিমের প্রতিনিধিত্ব করে আপনি এই পুরো আলোচনাটা হৃদয়ঙ্গম করেন। আজকের এই আলোচনা আপনি যদি 100% নিতে পারেন, আশা করছি আপনার বিজনেস ইনশাল্লাহ আরো অনেক গতিশীল হবে। আপনি টিমকে নেতৃত্ব দিতে পারবেন, এবং চমৎকার একটি বিজনেস আপনি উপহার দিতে পারবেন। চলুন আমরা আলোচনার শুরুতেই যে বিষয়টি নিয়ে কথা বলবো, আমরা কতগুলো স্পেসিফিক ডিজিজ নিয়ে যদি আমরা কথা বলি, শুরুতেই আমরা কথা বলবো ডায়াবেটিস নিয়ে। আমরা জানি যে বাংলাদেশে, আমরা যদি বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটা তথ্য দিই আপনাদেরকে, যে বাংলাদেশে আপনার 20 বছর থেকে 69 বছর পর্যন্ত এই বয়সে আমাদের দেশের ডায়াবেটিসের শতকরা হার হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি প্রায় 33%। অর্থাৎ আমরা বৃহৎ একটা জনসমষ্টি ডায়াবেটিস নিয়ে আমরা বেঁচে আছি, এবং আরো বৃহৎ একটা জনসমষ্টি আমরা ডায়াবেটিসের ঝুঁকিতে আছে, অর্থাৎ ফ্রি ডায়াবেটিস। আজকে আমি, আপনি, আমরা যাদের যাদের আমাদের ডায়াবেটিস হয় নাই, আমরাও কিন্তু ফ্রি ডায়াবেটিসের ঝুঁকিতে আছি। সোজা একটা কথা, এক্সাম্পল যদি আমি আপনাকে দিই, তাহলেই আপনি বুঝবেন যে আপনি ফ্রি ডায়াবেটিসের ঝুঁকিতে আছেন কিনা। যেমন ধরুন, আপনার বয়স, উচ্চতা অনুযায়ী আপনার ওজন থাকার কথা হচ্ছে 65 কেজি, আপনার ওজন আছে 72, 70 অথবা 74 কেজি। তার মানে আপনি প্রি ডায়াবেটিসের ঝুঁকি নিয়ে আছেন, অর্থাৎ একেবারে ডায়াবেটিসের রোগের দরজার সামনে আপনি দাঁড়িয়ে আছেন, কড়া নাড়তেছেন, আপনার যে কোনো সময় ডায়াবেটিস হয়ে যেতে পারে। আচ্ছা, তার আগে আমি আরেকটা তথ্য দিই, সেটি হচ্ছে যেমন রোগে আমরা যে কোনো সময় আক্রান্ত হতে পারি, তবে রোগে আক্রান্ত হওয়ার কিছু সিমটম বা লক্ষণ থাকে। একটা ডিসিপ্লিন লাইফ আপনাকে রোগমুক্ত জীবন দিবে, আর একটা বিশৃঙ্খল জীবন আপনাকে রোগযুক্ত জীবন দিবে। সিদ্ধান্ত আপনার, আপনি কি ডিসিপ্লিন চলাফেরা করবেন নাকি বিশৃঙ্খল চলাফেরা করবেন। আমরা কথা বলছিলাম ডায়াবেটিস নিয়ে। আমরা দেখতে পাচ্ছি যে ডায়াবেটিস কোনো রোগ নয়, কথাটা সম্পূর্ণ সুস্থ, সম্পূর্ণ সত্য যে ডায়াবেটিস কোনো রোগ নয়। আমাদের সবার শরীরে ডায়াবেটিস আছে। তার মানে কি? ডায়াবেটিস হচ্ছে আমাদের বডিতে আমরা যখন কোনো খাবার গ্রহণ করি, কার্বোহাইড্রেট রিলেটেড যে খাবারগুলো থাকে সেগুলো ভেঙে হয় সুগার, অর্থাৎ চিনি।
আমরা যদি আলু খাই, আমরা ভাত খাই, আমরা বিস্কিট খাই, পেস্ট্রি খাই, আমরা রুটি খাই, আমরা কেক খাই, আমরা এনি কাইন্ড অফ কার্বোহাইড্রেট খাবার খেলে যেই খাবারগুলোতে কার্বোহাইড্রেটের পরিমাণ রয়েছে সেই জায়গা থেকে আমাদের আহ এগুলো ভেঙে হয় সুগার। তো আমরা কিন্তু মেপে খাচ্ছি না, অর্থাৎ আমাদের শরীরে কি পরিমাণ কার্বোহাইড্রেট আমরা নিব সেটা কিন্তু আমরা কোনো ওয়েট মেশিনে মেপে নিচ্ছি না। আমরা যখন আমাদের যা খুশি সেই মোতাবেক কিন্তু আমরা খাচ্ছি। সো আমাদের বডিতে যখন কার্বোহাইড্রেটের পরিমাণ বেশি হয়, অর্থাৎ কার্বোহাইড্রেট গুলো ভেঙে যখন সুগার হয়, তখন আমাদের শরীরে এই সুগারটাকে ব্লাড ভেসেলের মধ্যে কন্ট্রোল করার জন্য একটা হরমোন নিঃসরণ হয় যেটাকে বলে ইনসুলিন। অর্থাৎ আমাদের প্যানক্রিয়াসের বিটা সেল ইনসুলিন নিঃসরণ করে যাতে আমরা কি করি, আপনার সুগারটাকে ব্যালেন্স রাখতে পারে। সুগার যদি ইমব্যালেন্স হয় সেক্ষেত্রে আমাদের শরীরের স্বাভাবিক গতি প্রকৃতিগুলো ব্যাহত হয়, স্বাভাবিক কার্যক্রমগুলো ক্ষতিগ্রস্ত হয়, এবং আমরা বিভিন্ন ধরনের আরো অনেক মেটাবলিক ডিজিজে, ডিজেনারেটিভ ডিজিজে আমরা আক্রান্ত হওয়ার সুযোগ থাকে। যেমন আপনি সহজেই, আপনি শুধু ওজন বেশি হওয়া মানে আপনি ডায়াবেটিসের ঝুঁকি না, ওজন বেশি হওয়া মানে আপনি উচ্চ রক্তচাপের ঝুঁকি নিয়ে বেঁচে আছেন, আপনি হার্ট স্ট্রোক করতে পারে, আপনার ব্রেন স্ট্রোক করতে পারে, আপনি প্যারালাইজড হইতে পারেন, আরো অন্যান্য সেভারাল কাইন্ডস অফ ডিজিজের। ওজন বেশি হওয়া মানে হচ্ছে যে আপনার শরীরের মেটাবলিজম রেট কমে গেছে, আপনার শরীরে অক্সিডেটিভ স্ট্রেস বেশি হচ্ছে, আপনি অনেক বেশি হাইপার টেনশনে ভুগছেন, আপনি অ্যাঙ্গার কন্ট্রোল করতে পারবেন না, আপনার ভিতর অ্যাংজাইটি কাজ করবে, আপনি ঘুমাই অর্থাৎ আপনি শুয়ে শান্তি পাবেন না, বসে শান্তি পাবেন না, আলাপ করে শান্তি পাবেন না, এই ধরনের প্রবলেম গুলো হয়। তো দেখুন, সহজেই আপনি বুঝতে পারবেন যে আপনি আসলে ডায়াবেটিসের ঝুঁকি নিয়ে আছেন কিনা। তাহলে ডায়াবেটিস কোনো রোগ না, না জানলে সবই হচ্ছে আপনার রোগ। সো আপনি ডায়াবেটিসটাকে কন্ট্রোল করার জন্য আপনার প্রথমত যে জিনিসটা কন্ট্রোল করতে হবে সেটা হচ্ছে কার্বোহাইড্রেট আপনাকে পরিমাণে কম গ্রহণ করতে হবে। কি পরিমাণ কার্বোহাইড্রেট আমাদের গ্রহণ করা দরকার বা করা উচিত সেই সম্পর্কে আপনাকে নলেজ গেদার করতে হবে। এখন আপনি যদি সেই সম্পর্কে নলেজেবল না হন, তাহলে আপনি যেই বিষয়গুলো আপনি নিবেন সেটা হচ্ছে তখন আপনাকে সাপ্লিমেন্টের সাপোর্ট নিতে হবে। আমি ইচ্ছে মতো খাচ্ছি, আমার যাতে ডায়াবেটিস না হয় অথবা আমার রক্তে অতিরিক্ত সুগার লেভেলটাকে কন্ট্রোল করার জন্য আমার বিটা সেল যেই ইনসুলিন নিঃসরণ করার কথা সেটা যদি নিঃসরিত না হয়, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে এক্সেস আপনাকে সাপোর্ট নিতে হবে। তো এই ক্ষেত্রে আমরা যেটা করে থাকি, আপনার যখন বিটা সেল ইনসুলিন নিঃসরণ করতে পারে না, তখন আমাদের সাথে যে ঘটনাটা ঘটে সেটি হচ্ছে আমরা কি করি, আমরা ডাক্তারের কাছে যাই, ডাক্তার আমাদেরকে ড্রাগ দেন আর ড্রাগ আমরা কনজিউম করি। 6 মাস, 1 বছর, 2 বছর, 5 বছর ড্রাগ কনজিউম করার পরে ওই ড্রাগ আর আমাদের কাজ করে না। বেসিক্যালি আসলে ড্রাগটা কি কখনোই আমাদের বিটা সেলটাকে অ্যাক্টিভ করতে পারবে? না, ড্রাগ কখনোই আমাদের বিটা সেলটাকে অ্যাক্টিভ করতে পারবে না। ড্রাগ আমাদের বিটা সেলটাকে যেটা করছে সেটা হচ্ছে, আমি আপনাকে একটা ঘরোয়া এক্সাম্পল দিলে আপনি বুঝবেন। দেখবেন, আপনি যখন কোনো কাপড় ভিজান, আপনি যখন পানিতে কোনো কাপড় ভেজান, সেটাকে আপনি যখন আপনি পানিগুলো শেষার জন্য যখন আপনি কাপড়টাকে কি করেন, অর্থাৎ এভাবে এই মোচড়াতে থাকেন, মোচড়াইতে মোচড়াইতে শেষের দিকে দেখবেন যে একেবারে কাপড় মুচড়িয়ে এমন অবস্থা হয়েছে এক ফোঁটা পানিও বের হচ্ছে না, অর্থাৎ কাপড়ে আর পানি অবশিষ্ট কোনো পানি নেই। সেই ক্ষেত্রে আপনি 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 কি করছেন, যে আপনি এই ড্রাগ যখন আপনি কনজিউম করছেন তখন ওই ড্রাগ গিয়ে আপনার প্যানক্রিয়াসের বিটা সেলটাকে ঠিক ওই কাপড় মোচড়ানোর মতো আপনার কাপড় মুচড়িয়ে মুচড়িয়ে ইনসুলিন তৈরি করতেছে। আপনি দেখবেন আপনার ফ্যামিলিতে কারো যদি ডায়াবেটিসের বয়স 7 বছর, 10 বছর হয়, ওনাকে এখন ডাক্তার কি দিয়েছেন, ইনসুলিন দিয়েছেন। অর্থাৎ সরাসরি উনি বাহির থেকে কিছু ইনজেকশনের মাধ্যমে ইনসুলিন ফুস করছেন। অর্থাৎ এখন আর ড্রাগ উনার বডিতে কাজ করছে না, বিটা সেল পুরা নষ্ট হয়ে গেছে, ড্যামেজ হয়ে গেছে। আপনি এটাকে এমন ভাবে কসলাইছেন, কসলাইতে কসলাইতে এটাকে ড্যামেজ করে ফেলছেন। কিন্তু এটার বিকল্প একটা অপশন ছিল, সেটা হচ্ছে ন্যাচারাল। আপনি যদি কার্বোহাইড্রেটের পরিমাণ কম খেতেন, আপনি যদি একটু হাঁটাহাঁটি করতেন, একটু আপনি অ্যান্টিঅক্সিডেন্ট যুক্ত খাবার খেতেন, সাপ্লিমেন্টের সাপোর্ট নিতেন, তাহলে যেটা হতো সেটা হচ্ছে ন্যাচারালি আপনি ডায়াবেটিসটাকে নিয়ন্ত্রণে রাখতে পারতেন। এবং একটা সময় আপনার মৃত অথবা আহত অথবা দুর্বল বিটা সেলটা আবার পুনরায় রিঅ্যাক্টিভ হতো, এবং সেটা আবার পূর্ণ উদ্যমে ইনসুলিন তৈরি করতো, যার ফলে আপনি ডায়াবেটিসটাকে ন্যাচারালি কন্ট্রোল করতে পারতেন। এখন আপনি ড্রাগের সাহায্য নিয়ে কি করছেন, আপনি আপনার একটা একটা জীবিত অর্গানকে মৃত করছেন, একেবারে আপনি এটাকে খুন করে ফেলছেন।
যার ফলে আপনাকে আজীবন কি করতে হবে, ড্রাগ অথবা ইনসুলিনের স্বনির্ভর হতে হবে। আমরা যারা অলরেডি ডায়াবেটিসে আক্রান্ত তাদের জন্য, আর অলরেডি আমরা যারা ফ্রি ডায়াবেটিসের ঝুঁকি নিয়ে আমরা বেঁচে আছি তাদের জন্য আমাদের আজকের এই আলোচনা। এবং আমরা যারা প্রত্যাশা করছি যে আমাদের ডায়াবেটিস যাতে না হয় অথবা আমাদের পরিবারের অবশিষ্ট ব্যক্তিদের যাতে ডায়াবেটিস না হয় তাদের জন্য আজকের এই আলোচনা। ডায়াবেটিস হয়েছে এটা আপনি কিভাবে বুঝবেন? ডায়াবেটিস হলে সাধারণত যে সকল লক্ষণ বা উপসর্গগুলো আপনার মধ্যে দেখা দিবে সেটি হচ্ছে আপনার প্রস্রাব ঘন ঘন হবে, খুব বেশি পরিমাণে আপনার পিপাসা লাগবে, ক্ষুধা পাবে এবং যথেষ্ট খাওয়া সত্ত্বেও আপনার দেখবেন যে ওজন কমতেছে, ওজন হ্রাস পাচ্ছে, আপনার ভেতর ক্লান্তি লাগবে এবং দুর্বলতা কাজ করবে, ক্ষত শুকাতে, যে কোনো ঘা বা ক্ষত শুকাতে দেরি হবে, চোখে আপনি কম দেখবেন, অর্থাৎ আপনার এই অর্গান যে পারফরমেন্স গুলো, এই পারফরমেন্স গুলো আস্তে 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 আপনার কমবে। সো আপনি দেখেন এটা কিন্তু মারাত্মক একটি সমস্যা, আর এই মারাত্মক সমস্যা থেকে আপনি নিজেকে যদি পরিত্রাণ করতে চান সেই ক্ষেত্রে আমাদের লিভন প্রোডাক্ট মার্কেটিং প্রাইভেট লিমিটেড খুবই সলিড একটি প্রোডাক্ট আপনার আমার জন্য নিয়ে এসেছেন, যেটি লিভন গ্লুকো কন্ট্রোল, অর্থাৎ গ্লুকোজটাকে কন্ট্রোল করবে সম্পূর্ণ নিয়ন্ত্রণে। এখন আপনি অলরেডি ড্রাগ নির্ভর হয়ে গেছেন অথবা ইনসুলিন নিচ্ছেন, সেই ক্ষেত্রে আপনি কি করবেন? সেই ক্ষেত্রে আপনি এই গ্লুকো কন্ট্রোলটাকে আপনি আপনার ড্রাগ অথবা ইনসুলিনের পাশাপাশি গ্রহণ করা শুরু করবেন। আমরা জানি যে ডায়াবেটিসের পেশেন্ট প্রতি 3 দিন বা 1 সপ্তাহ পর পর বা প্রতিদিনই সুগারটাকে টেস্ট করা দরকার, যে এমটি স্টোমাকে কত আছে, ফুল স্টোমাকে কত আছে। যখন এই ডেটাগুলো আপনি রাখবেন একটা সময় দেখবেন আপনি 1 সপ্তাহ, 10 দিন, 15 দিন পরে ন্যাচারালি আপনার সুগার লেভেলটা এমটি স্টোমাকে একটা রেশিও এবং আপনার ফুল স্টোমাকে আরেকটা রেশিও, অর্থাৎ আপনার এটা আস্তে আস্তে ধীরে ধীরে কন্ট্রোলে আসছে। তখন আপনি ড্রাগ এবং আপনার ইনসুলিন নেওয়া থেকে আস্তে 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 নিজেকে বিরত করবেন। তাহলে গ্লুকো কন্ট্রোল আপনার ব্লাড সুগার নিয়ন্ত্রণে আনবে, প্যানক্রিয়াসের কার্যক্ষমতা বৃদ্ধি করবে। দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, খেয়াল করেন। যে প্যানক্রিয়াস আপনি ড্রাগ দিয়ে এবং বাইরে থেকে ইনসুলিন নিয়ে কিল করে ফেলছেন, হত্যা করেছেন, খুন করেছেন, সেই প্যানক্রিয়াসের আপনার ক্ষমতাটাকে আবার কি করবে, রি অ্যাক্টিভ করবে, রি এনার্জাইজ করবে, রিজেনারেট করবে। এটি শুধুমাত্র সাপ্লিমেন্ট প্রোডাক্টেরই পাওয়ার, এবং আপনার ওই বিটা সেলের ইনসুলিন উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করবে। তাছাড়া আপনি বাইরে থেকে ড্রাগ এবং ইনসুলিনের ব্যবহারটাকে কমিয়ে নিয়ে আসবে হচ্ছে গ্লুকো কন্ট্রোল। এবং স্পেশালি এটি একটি সাপ্লিমেন্ট প্রোডাক্ট এবং এই সাপ্লিমেন্ট প্রোডাক্টের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, সো দ্যাট আমরা এটা নির্দ্বিধায় আমাদের পরিবারের যে সকল সদস্য ডায়াবেটিসে আক্রান্ত আছেন তাদেরকে যদি আমরা ভালোবাসি, তাদেরকে যদি আমরা চাই যে তারা যে হায়ারটুকু আছে সেই হায়ারটুকুতে সুস্থভাবে বেঁচে থাকবে, তারা একজন সুস্থ মানুষের মতো আচরণ করবে, তারা তাদের জীবনটাকে উপভোগ করবে, এবং যিনি ফ্রি ডায়াবেটিসের পেশেন্ট, ফ্রি ডায়াবেটিক পেশেন্ট এবং যারা সুস্থ আছি আমরা আমরা প্রত্যেকেই এই প্রোডাক্টটা আমরা চাইলে কনজিউম করতে পারি। দেন আমাদের আরেকটা প্রোডাক্ট হচ্ছে গ্যাস এবং হজমে অস্বস্তি। আমরা জানি যে 17ই জুন আমাদের দেশে ঈদ উল আজহা উদযাপিত হয়েছে। আমরা যারা ইসলাম ধর্মের অনুসারী বা অন্য ধর্মেও আমরা আমিষের আমিষ হিসেবে আমরা মাংস, আপনার মুরগির মাংস, গরুর মাংস বা খাসির মাংস আমরা এগুলো কি করি, কনজিউম করি। আমাদের দেশে আজকে আমরা যে খাবার খাচ্ছি এই খাবারের মূল সোর্সের মধ্যে আপনি বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটা তথ্য যদি দেখেন যে আমরা প্রতিদিন 70% খাবারের সাথে আমরা 70% ইউরিয়া খাচ্ছি, পেস্টিসাইড খাচ্ছি, আমরা ফরমালিন খাচ্ছি, কার্বাইড খাচ্ছি, আমরা সিপ্রোফ্লক্সাসিন, এন্ডোফ্লক্সাসিনের মতো হাই ডোজেস অ্যান্টিবায়োটিক খাচ্ছি, যার ফলে আমাদের বডির বিভিন্ন মেজর অর্গান গুলো আস্তে 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 ড্যামেজ হতে যাচ্ছে। আপনি খুব বেশি না, আপনার আশপাশে একটু চোখ বড় করে বা আপনি ব্রেনটা খুলে তাকালেই আপনি দেখবেন যে আপনার আশপাশে অনেক অল্প বয়সী মানুষ অনেক কঠিন কঠিন রোগে আক্রান্ত। এর কারণ কি? এর কারণ হচ্ছে খাদ্যাভ্যাস। আমরা আজকে চাল থেকে ডাল থেকে আরম্ভ করে রুটি যা কিছু খাচ্ছি আমরা সব কিছুতে আমাদের পেস্টিসাইড, ফরমালিন, কার্বাইড এবং আপনার বিভিন্ন ধরনের মাত্রাতিরিক্ত আপনার কেমিক্যালের উপস্থিতি আছে। এছাড়া সারাদিনে আমরা যে পরিমাণ বাতাস গ্রহণ করছি এবং যে পরিমাণ পানি পান করছি, পানিতে আমাদের বিভিন্ন প্রকার, আমাদের বডিতে বিভিন্ন প্রকার কি মেটালিক জিনিস চলে আসছে, বাতাসের সাথে আমরা আপনার
কার্বন মনোঅক্সাইডের মতো ভয়ঙ্কর গ্যাস আমরা নিচ্ছি। এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা একটা তথ্য প্রকাশ করেছেন যে প্রতিদিন একজন সুস্থ মানুষ 0.3 গ্রাম করে আমরা বাতাস থেকে ময়লা খাচ্ছি। এখন এই জিনিসগুলো আমাদের গিয়ে কোথায় জমা হচ্ছে? এই জিনিসগুলো গিয়ে আমাদের জমা হচ্ছে আমাদের স্মল ইন্টেস্টাইন। আপনি দেখবেন আমাদের যখন স্মল ইন্টেস্টাইন, ধরুন সে ফর এক্সাম্পল এটা হচ্ছে আমাদের স্মল ইন্টেস্টাইন, যখন কোনো ময়লা যায় তখন সেটা স্মল ইন্টেস্টাইনের নিচের লেয়ার গুলাতে কি হয়, জমতে থাকে। স্মল ইন্টেস্টাইন হচ্ছে এমন একটি অর্গান, যে অর্গানের কাজ হচ্ছে আপনার খাবার থেকে নির্যাস গুলো, অর্থাৎ আপনার 6 ধরনের আপনার ভিটামিন, মিনারেলস, অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, পানি এবং আপনার ওই যে কার্বোহাইড্রেট, সুগার, গ্লুকোজ, এই জিনিসগুলোকে বডি কি করবে, আপনার রিসিভ করবে। যখন আপনার এখানে স্মল ইন্টেস্টাইনের এই রিসিপ্টর গুলো বন্ধ হয়ে যায়, এখানে ময়লা জমতে জমতে, তখন একটা সময় আমাদের বডিতে ফ্রি রেডিকেলস এর পরিমাণ বাড়তে থাকে, অর্থাৎ আপনার কোষের ক্ষয় বাড়তে থাকে। কোষের ক্ষয় যখন বাড়বে তখন সেটা এক সময় টিস্যুতে অ্যাটাক করবে, টিস্যু থেকে এটা এক সময় অর্গানে অ্যাটাক করবে, অর্গানে যখন অ্যাটাক হবে তখন আপনার শরীরে একটা অস্বস্তি তৈরি হবে, যেটাকে আমরা বলি যে ডিজ ইজিনেস। ডিজ ইজিনেস মানে অস্বস্তি। এই ডিজ ইজিনেসটাকে ডাক্তার বলছেন ডিজিজ, অর্থাৎ আপনি রোগে আক্রান্ত হয়েছেন। আপনি যখন রোগে এই অস্বস্তি নিয়ে ডাক্তারের কাছে গিয়েছেন, ডাক্তার এটার একটা নামকরণ করেছে যে আপনার গ্যাস্ট্রিক হয়েছে, আপনার আলসার হয়েছে, আপনার প্যাপটিক আলসার হয়েছে, ঠিক আছে, আপনার ক্রনিক আলসার হয়েছে, আপনার স্টোমাক ছিদ্র হয়ে গেছে, ঠিক আছে, আপনার ক্যান্সার হয়েছে। এখন এই উৎসগুলো, এই রোগের উৎসগুলোর অন্যতম কারণ হচ্ছে যে আপনার বডিতে যে পরিমাণ টক্সিন অ্যাকুমুলেটেড হচ্ছে, এই টক্সিন গুলো কোনোভাবেই বডি থেকে বের হচ্ছে না। বছরের পর বছর এগুলো জমতে জমতে এটার পরিমাণ বাড়তে বাড়তে একটা সময় আপনার পুরো ডাইজেস্টিভ সিস্টেমটাকে বিকল করে ফেলেছে। যার ফলে আপনি, আপনার ডাইজেস্টিভ সিস্টেম যখন বিকল হয়ে গিয়েছে তখন এটার প্রভাব পড়েছে লিভারের উপর, এটার প্রভাব পড়েছে কিডনির উপর, এটার প্রভাব পড়েছে হার্টের উপর, এটার প্রভাব পড়েছে আদার্স মেজর অর্গান গুলো সহ আপনার ব্রেইনের উপর। আপনি কি জানেন যে আপনার স্টোমাকে যদি সমস্যা হয় আপনি ব্রেইন স্ট্রোক পর্যন্ত করতে পারেন? আপনার ব্রেইনের নার্ভাস সিস্টেমটা কি হয়ে যেতে পারে, বিকল হয়ে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে। তাহলে কত গুরুত্বপূর্ণ যে আপনার স্টোমাকটাকে পরিষ্কার রাখা। আপনার স্টোমাকটাকে পরিষ্কার রাখার জন্য লিবন প্রোডাক্ট মার্কেটিং লিমিটেড খুব চমৎকার সলিড একটা আপনার প্রোডাক্ট ডিজাইন করেছেন, যেটি আপনার সম্পূর্ণ ভেষজ ভাবে তৈরি, যেটাকে বলা হচ্ছে টক্সিন ক্লিনজার, যেটি আপনি গ্রহণ করার মাধ্যমে উইদিন 30 মিনিটে একটা গ্রেট ন্যাচারাল একটা সলিউশন আপনার নিয়ে আসবে। স্পেশালি আমরা যারা গ্যাস্ট্রিকে, চরম লেভেলের গ্যাস্ট্রিকে আক্রান্ত, আমরা 1 গ্লাস পানিতে 1 চামচ টক্সিন ক্লিনজার আপনার ভালোভাবে মিশিয়ে নিব এবং আধা ঘন্টা পর্যন্ত রেখে দিব। আধা ঘন্টা পরে আমরা এটা ব্যবহার মানে পান করব। পান করার 10 মিনিট পরে আমরা খাবার খাবো। ঠিক আধা ঘন্টার মধ্যে দেখবেন যে আপনার সকল সমস্যাগুলো ন্যাচারালি সলভ হয়ে যাবে। আমি যে মেসেজটা আপনাকে দিয়েছি এটা প্র্যাকটিক্যাল, অর্থাৎ আমি নিজের উপর অ্যাপ্লাই করেছি, আমি আমার ফ্যামিলিতে অ্যাপ্লাই করেছি এবং অ্যাপ্লাই এর পরে যে ফিডব্যাকটা পেয়েছি সেই ফিডব্যাকটা আমি আপনার সাথে শেয়ার করেছি। এটা আপনার ডাইজেস্টিভ সিস্টেমের যে পাওয়ার, অর্থাৎ আপনার হজম শক্তির যে বিষয়টা, যে মেশিন আপনার হজম প্রক্রিয়াটা সম্পূর্ণ করে, সেটাকে আরো অনেক পাওয়ারফুল করবে। আপনার চেস্ট পেইন, যেটা বুক জ্বালা পড়া করে, যেটাকে আমরা অনেকে সময় বলে থাকি যে আমার চেস্ট পেইন করতেছে মানে আমার হার্ট অ্যাটাকের সমস্যা। সকল চেস্ট পেইন কিন্তু হার্ট অ্যাটাক না। আপনার স্টোমাকের পেইনটা দেখা গেছে আপনার বুকে চলে আসছে, যেটা চেস্ট পেইন, বুক জ্বালা পড়া করতেছে, এই জিনিসটাকে আপনার আর ভালো করবে। তাছাড়া এটা আলসার, আলসার মানে হচ্ছে ঘা। আলসার হচ্ছে ইংরেজি শব্দ, বাংলা হচ্ছে ঘা। অর্থাৎ আপনার এখানে এই সেল ড্যামেজ হতে 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 ফুটা হয়ে গেছে, ঘা হয়ে গেছে। এই আলসারটাকে ভালো করবে হচ্ছে যে টক্সিন ক্লিনজার। ইভেন এটা আপনার ব্লাড, ব্লাড যদি ময়লা হয়, ব্লাড যদি দূষিত হয় তাহলে কি সমস্যা হতে পারে, এটা আপনি, আপনার পরিবারের কেউ যদি প্র্যাকটিক্যালি এই প্রবলেমে পড়ে থাকে তাহলে আপনি নিশ্চয়ই, আপনার কাছে পরিষ্কার একটা ধারণা আছে যে দূষিত পানি, দূষিত রক্ত কতটুকু ক্ষতিকর বা কতটুকু মারাত্মক আমাদের শরীরের জন্য। এক্স্যাক্টলি আপনার টক্সিন ক্লিনজার আপনার ব্লাড গুলোকে কি করবে, পরিষ্কার করবে। দেখুন আজকাল আমাদের জীবনযাত্রাতে আমাদের কখন হাই প্রেশার, কখনো লো প্রেশার, কোনটা আমাদের নিয়ন্ত্রণে আছে আর কোনটা আমাদের নিয়ন্ত্রণের বাইরে গিয়েছে, এগুলো কিন্তু আমরা জানি না। সো আপনি যদি নিয়মিত টক্সিন ক্লিনজারটাকে আপনি মেনটেন করেন তাহলে আপনার হাই প্রেশারটা কন্ট্রোলে থাকবে। অনেক পেশেন্ট রয়েছেন যারা বছর পর বছর ধরে প্রেশার ওষুধটাকে কনজিউম করছেন, তাদের জন্য এটা একটি মিরাকুলাস একটা প্রোডাক্ট, যে আপনি ন্যাচারালি প্রেশারটাকে কন্ট্রোল করতে পারবেন, ড্রাগ থেকে আপনি মুক্তি নিতে পারবেন। এছাড়া
আমাদের দেশে এখন অ্যাপ্রক্সিমেটলি 57 থেকে 63% মানুষের বাউলটা ক্লিয়ার হচ্ছে না, নিয়মিত আপনার পায়খানা হচ্ছে না, যার ফলে কোষ্ঠকাঠিন্য হচ্ছে। কোষ্ঠকাঠিন্য যখন হবে, অর্থাৎ আপনার রেকটাম থেকে আপনার লার্জ ইন্টেস্টাইনের যে টোটাল প্রসেসটা, এই প্রসেসটা, এই রাস্তাটা যদি আপনার ক্লিয়ার থাকে, তাহলে আপনার কাছে জীবনটা অনেক উপভোগ্য হবে, আপনার জীবিত থাকার মানেটা আপনি বুঝতে পারবেন। আর যদি আপনার এই সমস্যা, প্রতিদিনের বাউল গুলো যদি আপনার ক্লিয়ার না হয়, তাহলে আপনার কাছে মনে হবে যে দুনিয়াটা একটা কি, আপনার দোজকখানা, বা আপনার কাছে অস্থির অস্থির লাগবে। যেটা একটা সময় কোষ্ঠকাঠিন্য থেকে আপনার রেকটামের এখানে ফাইলস হতে পারে। ফাইলসের আবার 4টা স্টেজ আছে, স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3 এবং স্টেজ 4 হচ্ছে রেকটামের ক্যান্সার হওয়া। বন্ধুরা, বিষয়গুলো অনেক সহজভাবে আলোচনা করলেও আমাদের মানবদেহে বা আমাদের পরিবারের মধ্যে এই জিনিসগুলো আমাদের, আমরা ভুক্তভোগী, আমরা বিভিন্ন ভাবে এটা নিয়ে, এটা থেকে পরিত্রাণের জন্য লড়াই করছি। আজকে আমি আপনাদেরকে ন্যাচারাল পরিত্রাণের কিছু উপায় আপনাদের সাথে শেয়ার করছি। এরপরে আমাদের আরেকটা প্রোডাক্ট রয়েছে, যেটি হচ্ছে জ্ঞানো সয়া প্রোটিন পাউডার। প্রোটিন শব্দের সাথে আমরা কম বেশি সবাই পরিচিত। প্রোটিন আমাদের শরীরের হচ্ছে পাওয়ার হাউস। যে কোনো খাবারের মধ্যে যখন আপনার খাবারে প্রোটিন উপস্থিত থাকে, তখন সেটা আমাদের শরীর খুব দ্রুত এটা রিসিভ করে। কারণ প্রোটিন হচ্ছে সেই জিনিস যেটা আমাদের এনার্জির পাওয়ার বলা হয়। আমাদের সেলটাকে রিবিউল্ড করার জন্য প্রোটিনের বিকল্প কোনো অপশন নেই। এজন্য আপনি দেখবেন যারা জিমনেশিয়ামে জিম করে, বড় বড় লোহা উঠায়, অর্থাৎ বডি বিল্ডিং করে, তারা দেখবেন যে নিয়মিত প্রোটিন গ্রহণ করে। আসলে শুধু কি জিমনেশিয়ামে যারা যাবে তাদেরই প্রোটিন দরকার, নাকি আমাদের সবার প্রোটিন দরকার? একেবারে আজকের দিনে ভূমিষ্ঠ হওয়া নবজাতক থেকে আরম্ভ করে আজকে যিনি 100 বছর বয়সী মানুষ জীবিত আছেন, অর্থাৎ যিনি জীবিত আছেন, আমাদের প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটি বয়সের মানুষের প্রোটিন দরকার। হয়তো বয়স ভেদাভেদে কারো প্রোটিন বেশি দরকার, কারো প্রোটিন কম দরকার, কিন্তু প্রোটিন ব্যতীত আপনার বডি এক মুহূর্তের জন্য কি করতে, আপনার কাজ করবে না। কারণ একটা সময় যদি প্রোটিনের ঘাটতিতে ভোগে, অনেক সময় মেডিকেলে আপনাকে স্পেশালি প্রোটিনের ইনজেক্ট করা হয়। সো আমরা বুঝতে পারছি যে প্রোটিন আমাদের কতটুকু দরকার। এখন প্রোটিনের প্রকৃতিতে এমন কিছু আপনার সোর্স অফ পাওয়ার রয়েছে, যেটা আতুর ঘর বলা যায়, সেটা হচ্ছে সয়া। এবং সেটার সাথে যখন গ্যানোডার্মাটা অ্যাটাচমেন্ট হয়েছে, তখন এটার পাওয়ার আরো অনেক গুণ বৃদ্ধি পেয়েছে। আমরা গ্যানোডার্মা সম্পর্কে জানি কম বেশি সবাই, যে গ্যানোডার্মা হচ্ছে সেই একটা প্রোডাক্ট যেটি আসমানি খাবার বলা হয়, যেটাকে মান্না সালোয়া বলা হয়। এবং সেই ঋষি জ্ঞান এই সয়া প্রোটিনের সাথে অ্যাড হওয়ার কারণে এটার পাওয়ার অনেক গুণ বেড়েছে। চলুন, এটা আমরা কি কি বেনিফিট পেতে পারি। আমাদের প্রয়োজনীয় অ্যামাইনো অ্যাসিড এটা আপনার তৈরি করবে, এবং এটা লো ফ্যাট হওয়াতে আমরা অত্যন্ত পুষ্টিকর খাদ্যের পরিপূরক হিসেবে আমরা ব্যবহার করতে পারি। যেমন আমরা যারা ওজন কমাইতে চাই, তারা আমরা খাবার আগে এই প্রোটিনটা গ্রহণ করব। আমরা যারা ওজন বাড়াইতে চাই, তারা আমরা খাবার পরে গ্রহণ করব। অর্থাৎ আপনার ওজন কমানোর জন্য এই প্রোটিনটা খাবার আগে গ্রহণ করবেন, আর ওজন বাড়ানোর জন্য এই প্রোটিন জ্ঞান সয়া প্রোটিনটা আপনি খাবার পরে গ্রহণ করবেন। আপনার বাসায় আপনার সন্তানের বৃদ্ধি হচ্ছে না, মারাত্মক টেনশনে আছেন, আপনি তাকে নিয়ে নানাবিধ ডাক্তারের কাছে যাচ্ছেন, আপনার ওয়াইফ তাকে নিয়ে টেনশনে আছে, পরিবারের কম বয়োবৃদ্ধ সবাই বাচ্চাকে নিয়ে টেনশনে আছে। বাচ্চার বয়স যদি দুই দুই বছর হয়, তাহলে আপনি তাকে জ্ঞান সয়া প্রোটিনটা দিতে পারবেন। শরীরের যে কোনো অর্গানের বৃদ্ধি এবং গঠনের অ্যাক্টিভনেসের জন্য আপনি জ্ঞানসয়া প্রোটিনটা দিতে পারেন। এবং আপনি যদি নিয়মিত প্যারালাইজ পেশেন্টকেও এই জ্ঞানসয়া প্রোটিনটা একটা নির্দিষ্ট মাত্রায় কনজিউম করান, একটা সময় দেখা যাচ্ছে যে ওনার এই প্যারালাইজ অর্থাৎ অর্গানগুলো আস্তে আস্তে অ্যাক্টিভ হওয়া শুরু করবে। এছাড়া এটা ওয়েট ম্যানেজমেন্টের জন্য আদর্শ একটা প্রোডাক্ট, এবং হেলথ ডেভেলপমেন্টের জন্য, এই যে বললাম জিমনেশিয়ামের আপনার যারা রোজ ফিজিক্যাল এক্সারসাইজ করেন, তাদের জন্য এই প্রোডাক্টটা অত্যন্ত কার্যকর। এছাড়া আপনি আমাদের প্রতিটা মানুষের দৈনিক প্রোটিন প্রয়োজন। আমরা যে খাবারগুলো খাচ্ছি, এখানে প্রোটিনের ঘাটতি রয়েছে। সেই ক্ষেত্রে আমরা জ্ঞান সয়া প্রোটিনটাকে আমাদের প্রোটিনের সোর্স হিসেবে নিতে পারি। এটি সম্পূর্ণ প্রাকৃতিক হওয়ার ফলে এটার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। 2 বছর বয়স থেকে যে কোনো বয়সের মানুষ এটা নির্দ্বিধায় আমরা গ্রহণ করতে পারবো। দেন আমরা একটা প্রোডাক্ট নিয়ে কথা বলবো, যেটা হচ্ছে আমাদের স্পেশালি পুরুষদের জন্য। আমি এখানে অনেকগুলো তথ্য আছে, আমি জাস্ট সাইন্টিফিক কিছু তথ্য দিয়ে আমি আপনাকে বলবো যে বাংলাদেশে প্রায় 95% পুরুষ আপনার সেক্সুয়াল ডিসঅর্ডারে ভুগছেন।
এটাকে ইংরেজিতে বলা হয় আপনার সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ অর সেক্সুয়াল ডিসঅর্ডার। যেমন এটাকে যদি আমরা বলি যে আপনার ইরেকটাইল ডিসফাংশন, প্রিম্যাচুয়ার ইজাকুলেশন, এবং এটাকে যদি বলা হয় যে টেস্টোস্টেরন হরমোনের ঘাটতি, যেটাকে মেডিকেল সায়েন্সের ভাষায় বলা হয় অ্যাজোস্পার্মিয়া, নর্মোজোস্পার্মিয়া, অর্থাৎ ডিস্ট্রাকটিভ অ্যাজোস্পার্মিয়া। যে অনেক পুরুষ আছেন আজকে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন, 3 বছর, 5 বছর, 7 বছর, 10 বছর হয়েছে, বাবা হতে পারছেন না। ঠিক আছে, এই ইস্যুগুলো কিন্তু আসলে আপনার হরমোন জনিত কারণে। বিজ্ঞান বলছে মানুষের শরীরে হরমোনের সেক্রেশনটা যখন হয়, কিন্তু একটা স্টেজে গিয়ে সেক্রেশনটা আস্তে আস্তে কমতে শুরু করে। সেটা হচ্ছে কি, যে আপনার আহ আপনার বয়স যখন 25 হয়, তখন প্রতি বছর আপনার টেস্টোস্টেরন হরমোন 1.4 ইউনিগ্রাম করে কমতে শুরু করে। অর্থাৎ আপনি যদি ওই রিলেটেড খাবার দাবার না খান, ডিসিপ্লিন লাইফস্টাইল যদি আপনি মেনটেন না করেন, আপনি যদি ধূমপান করেন, আপনার যদি অ্যালকোহল পান করার অভ্যাস থাকে, আপনি যদি প্রচুর পরিমাণে ফাস্ট ফুড খেতে থাকেন, আপনি যদি জাঙ্ক ফুড খেতে থাকেন, তাহলে আপনার যেটা 1.4 ইউনিগ্রাম করে কমছে, সেই রেশিওটা কিন্তু আরো বেশি হয়ে যাবে। আপনার ক্ষেত্রে সেটা হয়তো 2 ইউনিগ্রাম করে কমতে পারে, 3 ইউনিগ্রাম করে কমতে পারে। যার ফলে আপনি 30-35 বছর বয়সে যৌবনের বার্ধক্যে চলে আসবে, অর্থাৎ আপনি সেক্সুয়াল লাইফের বার্ধক্যে চলে আসবে। এখন এখান থেকে পরিত্রাণের আমাদের উপায় কি? আমাদের পরিত্রাণের প্রথম উপায় হচ্ছে আপনার একটা ডিসিপ্লিন লাইফে আসতে হবে। দেখুন, আল্লাহ পাক রাব্বুল আলামিন দিন এবং রাত তৈরি করেছেন। দিন তৈরি করেছেন যে আমাদের পরিশ্রমের জন্য, রাত তৈরি করেছেন আমাদের বিশ্রামের জন্য। সেই ক্ষেত্রে আমরা যদি ঘুমের অভ্যাসটাকে আমরা 10টা থেকে 10:30 বা 11টার মধ্যে আমরা বেডে যেতে পারি, ওইদিকে আমরা 5টা 5:30টায় ঘুম থেকে উঠতে পারি, তাহলে আপনার এই টেস্টোস্টেরন হরমোন লেভেলটা আপনার যেটা 1.4 ইউনিগ্রাম করে কমছে, সেটার কমার তারতম্যটা একটু একটু করে আপনার ডেভেলপমেন্ট করবে। এবং আপনি যদি নিয়মিত খাবার দাবার, স্বাস্থ্যকর খাবার দাবার খান এবং ন্যাচারাল খাবার দাবার খান, জাঙ্ক ফুড আপনি অ্যাভয়েড করেন, আপনি যদি অতিরিক্ত মশলা জাতীয় খাবার অ্যাভয়েড করেন, ধূমপান অ্যাভয়েড করেন, অ্যালকোহল অ্যাভয়েড করেন, তাহলেও আপনার টেস্টোস্টেরন হরমোন লেভেলটা, বডি কি করবে, রিপ্রোডাক্টিভ সিস্টেমটা আবার কি হবে, আপনার ডেভেলপমেন্ট হবে। তো এই বিষয়গুলোর সাথে আপনি যখন আমাদের এই বিগো হালুয়াটা আপনি মেনটেন করবেন, তখন আপনি যে বেনিফিট গুলো পাবেন সেটি হচ্ছে, এটি আপনার শুক্রাণু বৃদ্ধি করবে এবং আপনার প্রিম্যাচুয়ার ইজাকুলেশন যেটা, সেটাকে আপনার ডেভেলপমেন্ট করবে। এবং আপনার এই এই ইরেকটাইল ডিসফাংশন এবং আপনার যেই আহ, অক্ষমতা আছে, সেই বিষয়গুলোকে আপনার ডেভেলপমেন্ট করবে ন্যাচারালি। টেস্টোস্টেরন সেক্রেশনটাকে বৃদ্ধি করবে। আমি যদি বলি যে বিগো হালুয়াটা যারা আমরা সুস্থ স্বাভাবিক আছি তাদের জন্য প্রতিদিন খাওয়ার দরকার নেই, যেদিন আমরা ইন্টারকোর্স করব সেদিন আমরা এটাকে গ্রহণ করব। আর যাদের প্রবলেম আছে তারা আমাদের যাদের পরামর্শে আপনি এটা গ্রহণ করবেন, তাদের সাথে আপনি আলোচনা করে এটাকে আপনি নিতে পারেন। সবচেয়ে মেজর একটা মেসেজ হচ্ছে এন্ডোক্রাইন। এন্ডোক্রাইন গ্ল্যান্ড যখন আপনার এন্ডোক্রাইন গ্ল্যান্ড যখন উইক হয়ে যায়, তখনই বেসিক্যালি আমাদের প্রবলেম গুলো তৈরি হয়। আর এই এন্ডোক্রাইন গ্ল্যান্ডের আপনার অ্যাক্টিভিটিকে এটা ত্বরান্বিত করবে, এটা ইনক্রিজ করবে। এছাড়া আপনার সেক্সুয়াল লাইফটাকে অনেক হেলদি করবে এবং হ্যাপি করবে। আশা করি আপনি একটা মেসেজ পেয়েছেন যে এই লাইফটাকে আমি যদি এনজয় করতে চাই, তাহলে আমাকে একটা ডিসিপ্লিন লাইফে আসতে হবে। সাথে আমাদের বিগো হালুয়া আছে যেটা আপনাকে হেল্প করবে। চলুন বন্ধুরা, আমরা আমাদের শরীরের সবচেয়ে আপনার স্মার্টেস্ট একটা অর্গান হচ্ছে যে আমাদের মুখ, আর মুখের আমাদের সবচেয়ে দামি জিনিস হচ্ছে আমাদের দাঁত। দেখুন, আজকে এই জীবনে আপনি যত খাবার খেয়েছেন সব কিন্তু মুখ দিয়ে খেয়েছেন, আর সব খাবার কিন্তু দাঁতের স্পর্শ দিয়ে আপনার শরীরে প্রবেশ করেছে। আমি একবার একজন ডেন্টিস্টের সাথে দীর্ঘ সময় আলাপ করার সুযোগ হয়েছিল। তো উনি বলেছিলেন যে আপনি লাইফে কিছু বিষয় যদি মেনটেন করেন, তাহলে আপনার কি হবে না, আপনার শরীরে বেসিকলি কোনো রোগ তেমন একটা আপনাকে আক্রমণ করতে পারবে না। তার মধ্যে একটা ছিল যে আপনি দুবেলা ব্রাশ করবেন, একটা হচ্ছে সকালে আর একটা হচ্ছে রাতে। তো দুবেলা ব্রাশ করার ক্ষেত্রে আমরা কি জিনিস ব্যবহার করি, আমরা ব্রাশ ব্যবহার করি এবং পেস্ট ব্যবহার করি। কিন্তু আপনি যদি স্বাস্থ্যকর পেস্ট ব্যবহার না করেন, তাহলে আপনার এই দাঁতের যত্ন নিতে গিয়ে আপনি কিন্তু অযত্ন এবং পুরো শরীরটাকে আপনি একটা স্পয়েল, একটা রোগের আঁতুড়ঘর তৈরি করলেন। কারণ আজকের দিনে আপনার এই পেস্টের মাধ্যমে আপনার শরীরে যে কোনো আপনার ভয়ঙ্কর রোগের জীবাণু প্রবেশ করতে পারে। সাম্প্রতিক সময়ে আমরা দেখি যে পেস্টের মধ্যে, অনেকগুলো পেস্টের মধ্যে ক্যান্সারের জীবাণু পাওয়া গিয়েছে। দেখেন,
কত ভয়ঙ্কর একটা বিষয়। আমরা খুব হালকা ভাবে অথবা সহজ সিম্পল ভাবে দাঁতের যত্নের জন্য যে পেস্টের উপর আমরা নির্ভর করছি, সেটাই আমাদেরকে কি করছে, মরণঘাতী রোগের আপনার জন্ম অর্থাৎ সৃষ্টি করার জন্য আমাদেরকে উৎসাহ দিচ্ছে। সো আপনার পেজটা হতে হবে মেডিকেটেড, আপনার পেজটা হতে হবে আপনার স্বাস্থ্য এবং সম্পূর্ণ নিরাপদ, এবং পেজটা হতে হবে অর্গানিক। লিবন আপনাকে সে অর্গানিক, নিরাপদ, স্বাস্থ্যকর একটি পেস্টের নিশ্চয়তা দিচ্ছে। আমরা এই পেস্টের মধ্যে তিনটা ভাগে আমাদের এই পেস্টটা কাজ করবে। একটা হচ্ছে আপনার জার্মের এগেনস্টে ফাইট করবে, অর্থাৎ জীবাণুর এগেনস্টে ফাইট করবে। আপনার ক্যাভিটি হওয়ার হাত থেকে আপনার এই পেস্ট আপনাকে প্রোটেকশন দিবে এবং আপনার দাঁত মজবুত রাখবে। দেখুন, এই তিনটা বিষয় কিন্তু দাঁতের যত্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা দেখেন তো, আপনার কাছে অনেক মজবুত দাঁত আছে কিন্তু দাঁতে জীবাণু আছে, তাহলে কি হবে? আচ্ছা, আপনার দাঁতের জীবাণু নাই এবং মজবুতও আছে, কিন্তু আপনার ক্যাভিটিতে আপনার দাঁত আক্রান্ত, তাহলে কি হবে? অর্থাৎ তিনটা জিনিস আপনাকে একসাথে লাগবে। তো এই একসাথে তিনটা জিনিসকে ডেভেলপমেন্ট করা হয়েছে লিভনের টুথপেস্টে। অর্থাৎ এখানে জিঙ্ক, ফাইটোফসফেট, ট্রাইক্লোসেন থেকে আরম্ভ করে এখানে ক্ষতিকর আহ, আপনার যে বিষয়গুলো, সেই বিষয়গুলো কিন্তু এখানে ব্যবহার করা হয়নি। এবং যেমন ফেস্টে আপনার ফেনা তৈরি করার জন্য একটা ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করা হয়, যেটা অতিরিক্ত হলে কিন্তু আপনার আমাদের শরীরের জন্য ক্ষতিকর। সহনীয় মাত্রায় রাখা, সহনীয় মাত্রায় রাখার জন্য যিনি এই প্রোডাক্টটা ডিজাইন করেছেন, ইঞ্জিনিয়ারিং করেছেন, ওনার দক্ষতার উপর ডিপেন্ড করে। আমাদের এই প্রোডাক্টগুলো যারা ডিজাইন করেছেন তারা প্রত্যেকে সায়েন্টিস্ট, এবং সুদীর্ঘ সময় ধরে তারা এই প্রোডাক্ট নিয়ে কাজ করছেন। তাদের দক্ষতা, তাদের অভিজ্ঞতা, তাদের ইঞ্জিনিয়ারিং এ আমরা বছরের পর বছর ধরে নিরাপদ আপনার পেস্ট ব্যবহার করে আসছি। তো আমরা লিবন ওই এক্সপার্টদের মাধ্যমে এটা ইঞ্জিনিয়ারিং করা হয়েছে, যে পেস্ট আপনি এবং আপনার প্রত্যেকের দাঁতের যত্নের জন্য আদর্শ একটি প্রোডাক্ট। সো আমরা নির্দ্বিধায় আমাদের দাঁতের যত্নের জন্য আমরা এই প্রোডাক্টটা, এই পেস্টটা আমরা ব্যবহার করব, যেটি আমাদের বিভিন্ন যে সমস্যাগুলো আছে, যেমন অত্যধিক চা পান ও ধূমপানের জন্য দাঁতে আমাদের কুৎসিত দাগ হয়ে যায়, চকচকে ভাব আমাদের নষ্ট হয়ে যায়, সেটাকে চকচকে করবে, দাঁতের পরিচর্যা করবে, মুখে শীতল সুগন্ধ অনুভূত, এবং সারাদিন আপনাকে সতেজ রাখবে, ফিট রাখবে। কি ব্যবহার করা হয়েছে জানতে ইচ্ছে করছে? চলুন। এখানে ব্যবহার করেছে নিম, লবঙ্গ, তেল, ক্যালসিয়াম, এবং উন্নত মানের আয়ুর্বেদিক হার্বাল, এটাকে আমরা আয়ুর্বেদ হার্বাল টুথপেস্ট বলতে পারি। সো এটা আমাদের জন্য পরিবারের একটা বন্ধু বৎসল পেস্ট, যেটা আমরা ব্যবহার করার মাধ্যমে অনেক অনেক বেনিফিট আমরা পাবো ইনশাল্লাহ। এরপরে আমরা আমরা দেখতে পাচ্ছি যে লাভেন সোপ। বন্ধুরা, আমরা আমাদের অনেকগুলো অর্গানকে চিনি, কিন্তু আজকে আমি আপনাকে এমন একটা প্রশ্ন হয়তো করব, সেটার জবাবও আমি দিব, যে আসলে আমাদের শরীরের সবচেয়ে বড় অর্গান কোনটা? সবচেয়ে বড় অর্গান যেটা, সেটি হচ্ছে ত্বক। আমাদের শরীরের সবচেয়ে বড় অর্গান হচ্ছে ত্বক। আপনি জেনে অবাক হবেন, আপনি যদি কোনো একটা বাড়ি বানান আর সেই বাড়িতে জানালা না দেন, আপনি যদি বাড়িতে ভেন্টিলেশন না দেন, তাহলে সেটা হবে একটা গুদাম ঘর। অর্থাৎ সেখানে মানুষ বসবাসের জন্য যথেষ্ট পরিমাণ পরিবেশ নেই। ওখানে যারা বসবাস করবেন তাদের লাইফটা হয়ে যাবে সাফোকেটেড। একইভাবে আমাদের শরীরের সবচেয়ে বড় অর্গান যেটি ত্বক, সেই ত্বকের মধ্য দিয়ে আমাদের শরীরে ভেন্টিলেশন সিস্টেমে প্রতিদিন প্রচুর পরিমাণে আলো বাতাস এবং অক্সিজেন কি করে, আপ ডাউন করে। কিন্তু আপনি যদি আপনার বাসার সাবান সঠিকভাবে পছন্দ করতে না পারেন, তাহলে আপনার সেই ভেন্টিলেশন সিস্টেম অর্থাৎ ত্বকের ছিদ্রগুলো আপনার টক্সিনের মাধ্যমে লক হয়ে থাকে, এবং আপনার শরীরের মধ্যে পর্যাপ্ত বাতাস আপ ডাউন করার ফলে আপনি বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে মুখোমুখি হন। প্রথম কথা হচ্ছে, আপনি দেখবেন আপনার এই সাবানের কারণে আপনি হাইপার টেনশনে আক্রান্ত হবেন। আপনার খিটখিটে মেজাজ হয়ে যাবে, মেজাজ খুব তিরিক্ষি হবে, অল্পতে আপনি অনেক গরম হয়ে যাবেন, আপনার প্রেশার অনেক সময় হাই হয়ে যাবে, আপনার ডাইজেস্টিভ, আপনি জানেন এই সাবান চয়েসের কারণে আপনার ডাইজেস্টিভ সিস্টেম কিন্তু ঠিকভাবে কাজ করবে না। ইভেন আপনার গ্যাসের সমস্যা আপনার দেখবেন যে সহজে ভালো হবে না, শুধুমাত্র এই সাবান চয়েস যদি আপনি ভুল করেন। এখন বলতে পারেন যে স্যার, সাবানের সাথে গ্যাস্ট্রিকের কি সমস্যা? কারণ হচ্ছে দেখেন, আপনি, আপনাকে যদি এমন এক জায়গায় রাখা হয় যেখানে বাতাস নাই, তাহলে আপনি কি বাঁচবেন? বাঁচবেন না। আবার আপনাকে যদি আহ এমন এক জায়গায় রাখা হয় যেখানে প্রচুর বাতাস আছে, কিন্তু আপনি বাতাস পাচ্ছেন না, তাহলে আপনি বাঁচবেন? বাঁচবেন না। তাহলে আপনাকে আপনার যেটা
করতে হবে আপনাকে, সেটা হচ্ছে যে আপনার বাতাস লাগবে। আর বাতাস আমাদের শুধু আমরা নিঃশ্বাস নাক দিয়ে বাতাস গ্রহণ করি না, শরীরের প্রত্যেকটা লোম কূপ দিয়ে আমাদের শরীরে বাতাস প্রবেশ করে। এই জন্য আপনার সাবানের পছন্দটা হইতে হবে রাইট সাবান। লাভেন এমন একটি সাবান ডেভেলপমেন্ট করেছে যেখানে নিম, তুলসী, পুদিনা ছাড়াও এখানে ট্রি ট্রি অয়েল ব্যবহার করা হয়েছে, কোকো বাটার ব্যবহার করা হয়েছে, ভিটামিন এ, ভিটামিন বি3, গ্লিসারিন এবং অ্যালান্টয়েনের মতো আপনার প্রোডাক্ট ব্যবহার করা হয়েছে, যেটা আমাদের শরীরের মধ্যে, এবং এটি জার্ম প্রোটেকশন দেওয়া হয়েছে, এবং এটা টিএফটি 78 রাখা হয়েছে, এবং এখানে কিটোকানাজল ইউজ করা হয়েছে। অর্থাৎ এটা আপনার প্রত্যেকটি ত্বকের লোমকূপ থেকে টক্সিন গুলোকে বের করে আপনার ত্বকের যে বাতাসের যে নাসারন্ধ্র আছে, অর্থাৎ আপনার এই বাতাস আপ ডাউন করার জন্য যে ওয়েটা আছে, সে ওয়েটাকে 100% ক্লিয়ার রাখবে, যার ফলে আপনি একটা চমৎকার লাইফ লিড করবেন। আপনার হাইপার টেনশন হবে না, ডাইজেস্টিভ সিস্টেম ঠিক থাকবে। আপনাকে আরেকটা তথ্য দিই, সাবান যদি ভুল চয়েস করেন এবং দীর্ঘ সময় ভুল সাবান ব্যবহার করেন, আপনার কিডনিতে পাথর হওয়ার চান্সেস, গল ব্লাডারে পাথর হওয়ার চান্সেস অনেক 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 বেশি। তাহলে বুঝতে পারছেন সাবান কতটুকু গুরুত্বপূর্ণ। আমাদের সেই সাবান, এই সাবানটাকে, এই জিনিসগুলো আপনার 100% মেনটেন করা হয়েছে। এছাড়া আজকের দিনে বিভিন্ন জায়গায় অ্যালার্জি খুব ম্যাসিভ, ম্যাসাকার অবস্থায় আমাদেরকে আক্রমণ করেছে। এই অ্যালার্জির জন্য আমাদের এই প্রোডাক্টটা অত্যন্ত কার্যকর। আমরা আপনার জন্য দুই ক্যাটাগরির সাবান নিয়ে এসেছি, একটি হচ্ছে লাভেন সাবান, আর একটা হচ্ছে লিভনের অ্যালোভেরা সোপ। অ্যালোভেরাতে আছে, অ্যালোভেরা সোপে আছে অ্যালোভেরা নির্যাস, অলিভ অয়েল, নিম অয়েল। এটা আমাদের ত্বক পরিষ্কার করবে, ত্বকের গঠনগত পরিবর্তন হবে না, নিজস্ব প্রাকৃতিক তেল সংরক্ষিত রাখবে, এবং ত্বকের গভীর থেকে ময়লা দূর করবে, ব্রণ সৃষ্টিকারী জীবাণু ধ্বংস করবে, খোস পাসরা দূর করে, যারা ব্যাচেলার থাকেন, যারা আপনার কাপড় চোপড় সঠিকভাবে আপনার দেখা যাচ্ছে শুকানোর আগেই আবার আপনাকে পড়তে হয়, এই সমস্ত ব্যক্তি যারা আপনার একসাথে অনেক লোকে বসবাস করেন, একই ওয়াশরুম অনেক লোক শেয়ার করেন, সে জায়গায় এই ধরনের চর্মরোগের জীবাণুগুলো খুব দ্রুত সংক্রমিত হওয়ার চান্সেস থাকে, তাদের জন্য এই প্রোডাক্টটা অত্যন্ত কার্যকর। এছাড়াও ত্বকের বলিরেখা, আপনার বয়সের প্রভাব থেকে আপনাকে মুক্ত রাখবে, আপনার ত্বককে কোমল এবং সজীব রাখবে। আমার আফসোস হচ্ছে যে আমার চুল পড়ার আগে কেন আমি এই অনিয়ন হেয়ার গ্রো অয়েলটা আমি পেলাম না। যে অনিয়ন হেয়ার গ্রো অয়েল, অর্থাৎ যেটা আপনার পেঁয়াজ থেকে তৈরি, পেঁয়াজের তেল আমরা বলতে পারি। আমার যখন চুল চলে যাচ্ছিল, আমার স্পষ্ট মনে আছে, তখন আমি যদিও এটা আমাদের বংশগত মানে সমস্যা, বা বংশগত বিউটি বলবো আমি, এটা এটা আমার বংশীয় বিউটি। তো এখানে আপনার আমাকে অনেকে পরামর্শ দিয়েছিলেন যে আপনি পেঁয়াজের তেল ইউজ করেন, তখন বাজারে আসলে পেঁয়াজের তেল ছিল না। যাক, তা আমাদের যে সকল ভাই বোনের সুন্দর চুল রয়েছে, যারা আমরা চুলের যত্ন করি, তাদের জন্য আদর্শ একটা প্রোডাক্ট হচ্ছে অনিয়ন হেয়ার গ্রো অয়েল। এতে আপনার চুল পড়া রোধ হবে, চুল সিল্কি হবে, চুল গজাতে সহায়তা করবে, খুশকি দূর করবে, চুল পাটা এবং উপন্যাসক এটি। এবং এটা আপনার 100% ন্যাচারাল, এখানে কোনো প্রকার আপনার কৃত্রিম কোনো কিছু ব্যবহার করা হয় না, আর্টিফিশিয়াল কোনো ধরনের কেমিক্যাল এখানে ইউজ করা হয়নি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি যে জিনিসগুলো আপনার কষ্টার্জিত অর্থ দিয়ে আপনি খরিদ করছেন, এটাতে আপনি কতটুকু আর্টিফিশিয়াল কিনছেন, কতটুকু ন্যাচারাল কিনছেন, এটা আপনাকে সবসময় নজর দিতে হবে। আমরা ডান পাশে দেখতে পাচ্ছি যে আমাদের নিম অ্যালো শ্যাম্পু, এটা সম্পূর্ণ অ্যালোভেরা থেকে তৈরি, যা আমাদের চুলের যত্নের জন্য অত্যন্ত কার্যকর। আমার মাথায় চুল না থাকলেও কিন্তু আমি প্রতিদিন শ্যাম্পু ব্যবহার করি, কারণ আমাদের ঢাকা শহরে প্রচুর পরিমাণে বাতাসে, প্রচুর পরিমাণে আপনার বিভিন্ন কেমিক্যাল, ধুলাবালি থাকার কারণে প্রতিদিনই আমি দেখি যে আমার মাথা কালো হয়ে যায়। তো শ্যাম্পু ব্যবহার করলে চুল আপনার মাথার ত্বক আবার স্বাভাবিক পর্যায়ে আসে। সো দ্যাট আমরা এই শ্যাম্পু ইউজ করব এবং এই হেয়ার অয়েলটা আমরা ইউজ করব, যেটা আমাদের চুল পড়া বন্ধ করবে, চুলের আগা ফাটা বন্ধ করবে। যেমন মহিলাদের এটা একটা কমন প্রবলেম, চুলের আগা ফেটে যায়, চুলের পরিপূর্ণ পুষ্টি যোগাবে, এটা পুষ্টির অভাবে হয়। চুলের লাল হয়ে যাওয়া প্রতিরোধ করবে, চুলকে নরম করবে, কোমল করবে এবং ঝলমলে করবে। দেখুন আপনার মাথায় অনেক চুল আছে, কিন্তু সেটা হার্ড, সেটা আপনার জরাজীর্ণ, জর জরে না, ঝলমলে না, তাহলে কিন্তু চুলের সৌন্দর্যটা
চুলের সৌন্দর্য একজন মানুষের সৌন্দর্য অনেক গুণ বৃদ্ধি করে। চুলকে লম্বা করতে সহযোগিতা করবে, নতুন চুল গজাতে সহযোগিতা করবে, চুল পড়া বন্ধ করে, চুলের গোড়া মজবুত করে, চুলের খুশকি প্রতিরোধ করে, চুলের গোড়াকে করবে মজবুত ও শক্তিশালী, মাথার ত্বককে সুরক্ষিত রাখবে এবং মাথার ত্বককে ভালো রাখবে। এটি আপনার মাথার খুশকি এবং নিয়মিত ব্যবহারে চুল কালো থাকবে। এটি সাধারণ তেলের মতোই আমরা ব্যবহার করতে পারবো। দেন আমাদের আরেকটি প্রোডাক্ট আছে, হেয়ার রিমুভাল ক্রিম। আমাদের শরীরের অযাচিত যেই লোম আছে, যেগুলো আমরা তোলার জন্য বিভিন্ন বিষয় ব্যবহার করি, এখানে লিভনের যে হেয়ার রিমুভাল ক্রিমটা আছে, এটা সম্পূর্ণ আপনার প্রাকৃতিক ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি করা, এবং এটি আপনি ব্যবহারের মাধ্যমে আপনার অবাঞ্ছিত লোমগুলো আপনি তুলে ফেলতে পারবেন। দুর্দান্ত আরো একটি প্রোডাক্ট আমাদের আছে, সেটা হচ্ছে নিম হানি ফেস ওয়াশ। নিমের সাথে হানি অর্থাৎ মধু, এটা দিয়ে ফেস ওয়াশ তৈরি করা হয়েছে। এই প্রোডাক্টটা আমি ব্যবহার করেছি স্পেশালি। আমি আপনাদেরকে বলবো যে এই প্রোডাক্টটা আপনারা আপনারা ফেস ওয়াশের যে বাজারের যে ফেস ওয়াশ আপনি এখন ব্যবহার করছেন সেটা থেকে অনেক গুণ বেশি নিরাপদ, 100% প্রাকৃতিক, এবং আপনার ত্বকের যত্ন এবং ত্বকের আপনার যে তৈলাক্ত ভাব আছে সেটাকে সাথে সাথে দূর করে ত্বককে সুন্দরভাবে উজ্জ্বল করবে। মজার বিষয় হচ্ছে এই ফেস ওয়াশ দিয়ে আপনি যদি মুখ ধোন তাহলে এক্সট্রা কোনো আপনাকে বিউটি ক্রিম মাখার দরকার নেই। অর্থাৎ ফেস ওয়াশ দিয়ে মুখ ধোয়ার পরে অটোমেটিকলি আপনার ফেসটা কি হবে, গ্লো করা শুরু করবে এবং গ্লো থাকে, যার ফলে আপনার এক্সট্রা কোনো আপনার বিউটি ক্রিম আপনার মাথা মাখার দরকার নেই। এতে ভিটামিন এ, সি, ই এবং প্রো ভিটামিন বি5 আছে, যেটা ত্বক পরিষ্কার রাখার ক্ষেত্রে সঙ্গে সঙ্গে ত্বককে কোমল রাখবে, শুষ্কহীন এবং সতেজ রাখবে। 2 মিনিট, অর্থাৎ আপনি মুখে লাগানোর 2 মিনিট পরে মুখ ধুয়ে ফেলবেন। ঠিক আছে? চামড়া পরিষ্কার রাখবে, সতেজ রাখবে, চামড়ার ময়লা এবং অতিরিক্ত তৈলাক্ততা দূর করবে, প্রাকৃতিক উজ্জ্বলতা প্রদান করবে, চামড়ার নমনীয়তা বিকাশ করবে। আচ্ছা, আমাদের শরীরের যত্নের জন্য অনেক প্রোডাক্ট আমরা আলোচনা করেছি। আমাদের শরীরের সৌন্দর্য বিকাশের জন্য যে আমরা পোশাক পরিধান করি, সেই পোশাকের স্বাস্থ্য রক্ষার জন্য আমাদের এখন প্রোডাক্ট হচ্ছে লাভেন কালার স্টাইল সিনথেটিক ডিটারজেন্ট পাউডার। বন্ধুরা, আমাদের যেমন শরীর আছে, স্বাস্থ্য আছে, কাপড়েরও শরীর আছে, স্বাস্থ্য আছে। কাপড়ের রং, ডিটারজেন্ট চুজের ক্ষেত্রে কাপড়ের রং অনেক ভাইটাল একটা বিষয়। আপনি দেখবেন আপনার অনেক নতুন জামা শুধুমাত্র ডিটারজেন্ট রং চুজ করার কারণে জামার রংটা কিন্তু ফ্যাকাশে হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। ঠিক আছে? তো আমরা এমন একটি সিনথেটিক ডিটারজেন্ট পাউডার ডেভেলপমেন্ট করেছি যেটা কাপড়ের রঙের কথা সবচেয়ে বেশি প্রায়োরিটি দেওয়া হবে, এবং আপনার ময়লা আবর্জনা দূর করে কাপড়কে 100% পরিষ্কার পরিচ্ছন্ন করবে। একটি সুন্দর আপনার পোশাক, আপনার প্রতিদিন এভরিডে আপনাকে নতুন পোশাকের একটা ফ্লেভার দিবে হচ্ছে লাভেন কালার স্টাইল সিনথেটিক ডিটারজেন্ট পাউডার। এটা অপটিক্যাল ব্রাইটনেস, হাতের ময়শ্চারাইজিং এবং কঠিন দাগ দূর করবে, ফ্রেশ এবং সুগন্ধি। তার পাশাপাশি আপনার ত্বকের কোনো ক্ষতি করবে না, অর্থাৎ ত্বকের ক্ষতি করে এমন কোনো বিষয় এখানে ব্যবহার করা হয়নি। আমরা জানি যে কিছুদিন আগেই কোরবানি যাওয়ার কারণে আমাদের বাসন কোসনের উপরে অনেক বেশি চাপ গিয়েছে তৈলাক্ত জিনিসগুলো তোলার জন্য। আমরা সেই ক্ষেত্রে লিকুইড ডিশ ওয়াশ আমরা ব্যবহার করেছি। লিবন আমাদের জন্য দুর্দান্ত একটি ডিশ ওয়াশ তৈরি করেছে, যেটি 500 ml। এটা জীবাণু 99.9% আপনার বাসন কোসনের জীবাণু কিল করবে, তার পাশাপাশি আপনার বাসন কোসনকে একেবারে আয়নার মতো পরিষ্কার করবে, যেখানে আপনি আপনার চেহারাটা দেখতে পারবেন। অর্থাৎ তেল এবং গ্রিস পরিষ্কার করার উৎকৃষ্ট উপাদান আছে, যেটা হাতের কোনো ক্ষতি হয় না এবং উত্তম ভাবে বাসন পরিষ্কার করে। এটা বাসনে থাকা কড়া এবং জেদি ময়লা, যেগুলো অনেক মানে কষ্ট করে তুলতে হয়, এগুলোকে খুব সহজে আপনার তুলে চকচকে করে ফেলবে। সো বন্ধুরা, আমরা আমাদের ঘর পরিষ্কার করার জন্য, আমাদের বাচ্চাদের নিরাপত্তার জন্য আমরা অনেকেই ঘর অর্থাৎ ফ্লোর ক্লিন করি। আর ফ্লোর ক্লিনের ক্ষেত্রে আমরা যদি ফ্লোর ক্লিনার ব্যবহার করি, সেক্ষেত্রে জীবাণুমুক্ত একটা ফ্লোর আমরা পাবো, ফ্রেশ এবং ক্লিন ফ্লোর পাবো। তো আমাদের 1000 মিলির আপনার ফ্লোর ক্লিনার রয়েছে, যেটা ব্যাকটেরিয়া এবং অ্যান্টিমাইক্রোবিয়াল অ্যাকশন সমৃদ্ধ, যেটা ব্যাকটেরিয়া প্রতিরোধ করে। আপনার ফ্যামিলিতে যদি 2-3 বছরের শিশু থাকে, যারা খাবার পড়লে ফ্লোর থেকে নিয়ে আবার খায়, সেক্ষেত্রে জীবাণু যাওয়ার চান্সেসটা অনেক বেশি আছে। আপনি খেয়াল করলে দেখবেন আপনার বাচ্চা যদি ঘন ঘন অসুস্থ হয়, সেক্ষেত্রে আপনার বাসার পরিবেশটা এটার জন্য দায়ী। তো আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, আপনি যদি আপনার ফ্লোরটাকে ক্লিন রাখেন,
দেখবেন যে আপনার বাচ্চা ঘন ঘন অসুস্থ হবে না, সেক্ষেত্রে আপনার ডাক্তারের কাছে ঘন ঘন যেতে হবে না, মেডিকেলের পেছনে আপনাকে অত বেশি পরিমাণ অর্থ খরচ করতে হবে না। এই ফ্লোর ক্লিনারের মাধ্যমে আমরা আমাদের পরিবারটাকে আমরা 100% ক্লিন রাখতে পারি। তো বন্ধুরা, আমরা আজকে আলোচনা করেছি আমাদের 4 ধরনের প্রোডাক্ট, 4 ক্যাটাগরির প্রোডাক্ট নিয়ে আলোচনা করেছি। আমরা শুরুতে আমাদের হেলথ নিয়ে আলোচনা করেছিলাম, ডায়াবেটিস নিয়ে আমরা আলোচনা করেছিলাম, আমরা টক্সিন ক্লিনজার নিয়ে আলোচনা করেছিলাম, আমরা আলোচনা করেছিলাম আমাদের বিগো হালুয়া নিয়ে আলোচনা করেছিলাম, আমরা জ্ঞানসয়া প্রোটিন নিয়ে আলোচনা করেছিলাম। এছাড়া আমরা তেল নিয়ে আলোচনা করেছি, হেয়ার গ্রো অয়েল নিয়ে আলোচনা করেছি, আমরা আলোচনা করেছি আপনার ফ্লোর ক্লিনার নিয়ে আলোচনা করেছি, আমরা আরো আলোচনা করেছি ডিশ ওয়াশ নিয়ে আলোচনা করেছি। আমাদের আলোচনায় আপনার ডিটারজেন্ট ছিল, ফেস ওয়াশ ছিল, আপনার শ্যাম্পু ছিল। তা আমাদের এই প্রত্যেকটা প্রোডাক্ট আপনি যখন ব্যবহার করবেন তখনই আপনি বুঝবেন এবং প্রোডাক্টের প্রেমে পড়বেন। এবং আমি বিশ্বাস করি আপনি যখন একটা প্রোডাক্ট ব্যবহার করবেন তখন আপনি বুঝবেন যে আসলে লাভেন লিবন কোন ক্যাটাগরির প্রোডাক্ট দিচ্ছে আপনাকে, আপনাকে কোন স্টাইলের প্রোডাক্ট দিচ্ছে। আমরা আন্তর্জাতিক মানের প্রোডাক্ট আপনার জন্য রেডি করছি। সো আপনি আপনার পরিবার সুস্থতা, আপনার নিজের সুস্থতার জন্য এবং আপনার পরিবারের সকলের সুস্থতার জন্য আপনি এই প্রোডাক্টগুলো নির্দ্বিধায় আপনি ব্যবহার করতে পারেন। আমি আপনাদেরকে বলবো যে আজকের আলোচনা আমরা এখানে শেষ করব ইনশাআল্লাহ। আমার এই সামগ্রিক আলোচনার উপরে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নটা আপনারা করতে পারেন ইনশাআল্লাহ। আমরা সেই প্রশ্নের যথাযোগ্য জবাব দেওয়ার চেষ্টা